কিশোরগঞ্জের কটিয়াদীতে তিতাস গ্যাসের মূল পাইপলাইনে অবৈধ সংযোগের ঘটনায় ইউনিয়ন পরিষদ সদস্য ও বিএনপি নেতা মাজহারুল ইসলাম মিলনের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। প্রভাবশালী এই ইউপি সদস্যের ছত্রছায়া এবং তিতাস গ্যাসের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে গড়ে ওঠে অবৈধ গ্যাস সংযোগের চক্র। ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত ইউপি সদস্য। প্রায় 2 মাস আগে সুনামগঞ্জের ছাতক থেকে দেলোয়ার হোসেন সহ কয়েকজন কাজিরচরে চুনাপাথরের কারখানা স্থাপনের উদ্যোগ নেন। পুরো প্রক্রিয়ায় সহযোগিতা করেন মৌসই ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মিলন। তার সহযোগিতায় জমি ভাড়া, থাকার ব্যবস্থা এবং কারখানার কার্যক্রম শুরু হয়। কারখানায় গ্যাস সরবরাহের জন্য রাতের অন্ধকারে নদীর তলদেশে থাকা তিতাসের উচ্চচাপের পাইপলাইন থেকে অবৈধ সংযোগ নেয়ার চেষ্টা করা হয়। 1.5 মাস আগে লিকেজ দেখা দিলেও তা গোপন রেখে মেরামতের চেষ্টা করা হয় দাবি এলাকাবাসীর। বুদবুদ করে বাইরে 1.5 মাস হয়েছে, কিন্তু বেশি করে এখন প্রচুর পরিমাণে বাড়িতেছে, প্রায় 15 দিন যাবত। চোরাই ভাবে রাতের অন্ধকারে এখানে লাইন নিছে এবং এটার সাথে জড়িত আছে এই তিতাস গ্যাসের লোকও জড়িত আছে। এরা বাদ খাইছে, থাকছে, সবকিছু করছি। মানুষের তো মনে হচ্ছে কারখানার লুহুট, গ্যাসের লুহুট। এদিকে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বিএনপি নেতা ও ইউপি সদস্য। তার দাবি জমির মালিকেরাই চুক্তি করেছেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমি জায়গা ভাড়া নিয়ে দেই নাই ভাই, ওনারা নিজে আসছে গাড়ি নিয়ে এই চাপ সুখ করতে বলছে একটা চুনের গোডাউন করবে। চুক্তি হয়েছে সুলতান উদ্দিন এবং সুমন মিয়া, দুইজনের জন্য। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা, জানান মৌসই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। যদি আমার পরিষদে কেউ এটার মধ্যে জড়িত থাকে, তার সুষ্ঠু বিচার, যেটা সরকারি নিয়মে যে ধরনের বিচার হওয়া দরকার, এই ধরনের বিচার হবে। তদন্তে একটি চক্রের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। অন্যদিকে তিতাসের কেউ জড়িত থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। জড়িত কেউ থাকে ম্যানেজমেন্ট দেখবে, এটা প্রশাসন দেখবে। আমরা অলরেডি এই বিষয়ে থানায় অভিযোগ দিছি এবং এটা ডিসি মহোদয় সব প্রশাসনের সবাই অবগত আছে। কোনোটারই বৈধতা নাই, কোনো ধরনের অনুমোদন নাই, তারা এটা অবৈধভাবে করছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কার্যক্রম চলমান। তিতাসের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে মামলা করা হবে। এদিকে 2 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 10 জনকে আসামি করে মামলা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। রহস্যজনকভাবে বাদ দেয়া হয়েছে বিএনপি নেতা মিলন ও তার ফুফাতো ভাই সুলতান উদ্দিনের নাম। এছাড়া অর্ধশত কোটি টাকার উপরে ক্ষতি হলেও মামলায় উল্লেখ করা হয়েছে মাত্র 5,40,00,000 টাকা। অভিযোগ ওঠার পর কারখানাটি বন্ধ করে মালিক ও শ্রমিকরা এলাকা ছেড়ে চলে যান। উপজেলা প্রশাসন কারখানা গুড়িয়ে দেয়।